আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারাই এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন, আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ। আমি চাই আপনারা ভালো থাকেন, যে দেশেই থাকেন না কেন, যে কাজই করেন না কেন, আপনারা যেন সবসময় ভালো থাকেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে এই প্রার্থনাই করি, প্রিয় মালিক যেন আমার দেশ এবং প্রবাসের ভাইদেরকে সবসময় সর্বদা ভালো রাখে। তো প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, যেই ভিডিওতে থাকবে গুরুত্বপূর্ণ কিছু তথ্য। আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন। আজকে যাকে নিয়ে ভিডিও করব, এই মেয়েটা প্রকাশ্যে দাবি করতেছে যে সে আর কতকাল স্বামী ছাড়া থাকবে, এবং শীতকাল চলে গেল, গরমকাল চলে আসলো, কিন্তু তার বিয়ে হচ্ছে না এখন পর্যন্ত যৌতুকের জন্য। এই মেয়েটার বাবা মা সব কিছুই আছে, শুধুমাত্র একজন স্বামীর প্রয়োজন। স্বামীর শোকে এই মেয়েটা নাকি দিন দিন শুকিয়ে যাচ্ছে, এই মেয়েটা দাবি করতেছে। যদিও মেয়েটা দেখতে শুনতে মাশাআল্লাহ খুবই সুন্দর, এবং কি দেখতে শুনতে বডি ফিটনেস সব দিক দিয়ে মাশাআল্লাহ খুবই সুন্দর। যদি এরকম একটা মেয়েকে আপনারা বিয়ে করেন, আমি মনে করি আপনাদের জীবন মধুময় হবে। আপনারা ভিডিওটা একটু লক্ষ্য করেন এই মেয়েটা কি বলে। কতদিন স্বামী ছাড়া থাকবো, স্বামী ছাড়া থাকতে থাকতে শীতকাল চলে গেল, গরমকাল আসতেছে, তারপরেও স্বামী জুটলো না কপালে। কেন আমার কপালটা কি এতটাই খারাপ? নাকি আমি কেমন দেখতে হাজবেন্ড ভালো? চাচ্ছেন আপনি? কেন আপু এত সে দুঃখ কিসের আপনার? যেমনই হোক না, দেখতে যেমনই হোক, বয়স যেমনই হোক, তাতে আমার কোনো আপত্তি নাই। তার মনটা ভালো হতে হবে। শুধু মনটাই ভালো, টাকা পয়সা কিছু দরকার নাই? টাকা পয়সা লাগবে না। কেন মন দিয়ে তো আর মানে সুখ হয় না, টাকা পয়সা তো প্রয়োজন। যদি ভালোবাসা থাকে সুখ গাছতলাও হয়। কেন আপু সিনেমার ডায়লগ হলো আপু? এই যে যৌতুকের কারণে বিয়ে হচ্ছে না, এখন যৌতুক চাচ্ছে। আর হচ্ছে আমার আমার মার তো সামর্থ্য নাই যে যৌতুক দিবে। কেন গ্রামে তো অনেক কাজী সাহেব, অনেক ঘটক আছে যারা হচ্ছে যৌতুক ছাড়াই বিয়ে দিয়ে থাকে। ঘটক করে এখন টাকা দিতে হয় 5-6 হাজার করে, এত তো সামর্থ্য নাই আমার মায়ের। শুনতে পারলেন তো এই মেয়েটা কি বললো? সে প্রকাশ্যে দাবি করতেছে যে আসলে সে বিয়ে করতে চায়, এবং কি শীতকাল চলে গেল কিন্তু গরমকাল চলে আসলো, কিন্তু তার এখনো বিয়ে হচ্ছে না, সে বিয়ে করতে চায়। আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করি, বা আপনাদের বিবেকের কাছে একটা প্রশ্ন রাখতে চাই, যে আসলে ভালো কোনো মেয়ে, সচ্চরিত্রবান এবং কি ভালো ফ্যামিলির কোনো মেয়ে এরকম প্রকাশ্যে বিয়ের কথা বলবে কিনা, আপনাদের বিবেক কি বলে? এটা আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন। কেননা আমি প্রতিনিয়ত এই ভিডিওগুলো আপলোড করি আপনাদেরকে উদ্দেশ্য করে, যাতে প্রত্যেকটা ভিডিও কোনো না কোনো প্রবাসী ভাই দেখে একটু হলো সচেতন হন। একজন প্রবাসী ভাই যদি আমার এই ভিডিওগুলো দেখে একটু সচেতন হন, আমি মনে করব আমার এই ভিডিওগুলো বানিয়ে আমি সাকসেস হয়েছি। কেননা এরকম বিয়ের নামে যে রমরমা ব্যবসা, প্রতিবেদনের নামে ডিজিটাল ভিক্ষার ফাঁদে পড়ে বহু প্রবাসী দেউলিয়া হয়ে গেছে। আমার কাছে একাধিক প্রমাণ আছে, এবং কি যে সাংবাদিকগুলো বা ইউটিউবে যে ভিডিওগুলো করে, বা সাংবাদিকের মতো যে ইউটিউবারগুলো যারা করে, আপনি একটা জিনিস খেয়াল করেন, এই সাংবাদিকগুলো বা এই ইউটিউবার দালালগুলো আজ পর্যন্ত কোনো মেয়ের বিয়ে দিছে আপনারা এরকম কেউ শুনছেন কিনা আমাকে একটু ভিডিও কমেন্ট বক্সে জানাবেন। এবং কি আমার কথাগুলো কতটুকু যুক্তিযুক্ত বা কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা আমি মনে করি, আমি আপনার কাছে আশা করব যে আসলে আমার ভিডিওর কমেন্ট বক্সে আপনারা লিখে যাবেন। কেননা আপনাদেরকে উদ্দেশ্য করেই কিন্তু আমার এই ভিডিওগুলো তৈরি করা হয়। আমার এই ভিডিওগুলো অন্য কোনো মানুষকে তো উদ্দেশ্য করে তৈরি করা হয় না, শুধুমাত্র বিশেষভাবে আমার প্রবাসে যে ভাইয়েরা আছেন বা প্রবাস যে ভাইয়েরা থাকেন, আপনাদেরকে উদ্দেশ্য করে আমি এই ভিডিওগুলো তৈরি করি। একমাত্র আপনাদের কষ্ট একজন প্রবাসী ছাড়া অন্য কেউ বুঝবে না। এই মেয়েগুলো তো কখনো বুঝবেই না, এবং দেশে বাংলাদেশে যে মানুষগুলো বসবাস করে তারা বিদেশ সম্পর্কে তাদের কোনো ধারণা নাই। একটা প্রবাসী কতটুকু কষ্ট করে, একটা প্রবাসী কতটুকু পরিশ্রম করার পরে তার প্রত্যেক মাসে 50-60 হাজার টাকা ইনকাম করে, কতটুকু কষ্টের পরে একজন প্রবাসী সেটা জানে, অন্য কোনো মানুষ জানবে না। এবং কি আপনার ফ্যামিলি কিংবা আপনার বাবা মা যদি দেখতো যে আসলে একটা প্রবাসী কতটুকু প্রবাসে কষ্ট করে, প্রত্যেকটা প্রবাসীর বাবা মা বলতো যে আমরা প্রয়োজন হলে ভিক্ষা করে খাওয়াবো আমাদের সন্তানদেরকে, তবুও আমরা প্রবাস জীবনে যাইতে দিব না। এই একটা কথা মনে রাখবেন। তো এই মেয়েগুলো প্রতিনিয়ত ভিডিওগুলো আপলোড দেয় শুধুমাত্র প্রবাসীদেরকে উদ্দেশ্য করে। কেননা প্রবাসীদের কাছ থেকে ধান্দা করতে খুবই সহজ, খুবই ভালো। কেননা 100% প্রবাসী থেকে আপনার 70% প্রবাসী মোটামুটি ভালো বুঝে, কিন্তু বাকি যে 30% প্রবাসী ভাইয়েরা আছে, সেই 30% ভাইয়েরা কিন্তু অনেক কিছু বুঝেন না। বা আমার যে এই মুহূর্তে আমার যে ভিডিওগুলো দেখতেছেন, যে অডিয়েন্সগুলো দেখতেছেন, আপনাদের মধ্যে অনেক মানুষ কিন্তু অনেক কিছু বোঝে, কিন্তু অনেক মানুষ অনেক কিছু ঠিকমতো বুঝে না, শুধু তার নামটা ঠিকমতো লিখতে পারে, বাকি অন্য কিছু লিখতে পারে না।
আপনাদেরকে ছোট করতেছি না, শুধুমাত্র বোঝানোর ক্ষেত্রে বলতেছি যে আপনাদের মধ্যে অনেক মানুষ আছে, অনেক কিছু শুধুমাত্র তার নামটা লিখতে পারে, বাকি কিছু লিখতে পারে না, অনেক মানুষ আছে। তো এই মানুষগুলো মনে করে তারা একেবারে সরল সোজা, তারা মনে করে যে আসলে এই মেয়েগুলো খুবই গরিব ফ্যামিলির মেয়ে, এই জন্যই এই ভিডিওগুলো করতেছে। হয়তো মেয়েদেরকে বিয়ে দিতে পারতেছে না যৌতুকের জন্য, এই জন্য এই ভিডিওগুলো করে। কিন্তু আজও তো মূলত কথা হচ্ছে এই ভিডিওগুলোর সাথে যারা জড়িত আছে তার 100% মেয়ের থেকে 95% মেয়ের কিন্তু বিবাহিত, এবং 95% মেয়েদের সন্তান আছে, স্বামী আছে, শ্বশুর শাশুড়ি, মা বাবা, আত্মীয় স্বজন সব কিছু আছে। বাকি যে 5% মেয়ে, সেই 5% মেয়ে হচ্ছে অবিবাহিত। কেননা কোনো একটা সময় 2017 কিংবা 18 সালে আমি যখন প্রথম এই ভিডিওগুলো দেখি, তখন এটা আসলে সামথিং ছিল, বা কোনো হাতে গোনা 2-4-5টা ইউটিউব চ্যানেল ছিল, কিন্তু আজও তো এই ইউটিউব চ্যানেলগুলো পপুলারভাবে ছিল না। কিন্তু বর্তমানে হাজার হাজার ইউটিউব চ্যানেল, হাজার হাজার ফেসবুক পেজ, আপনি অনলাইনে ঘাটলেই দেখবেন। বিয়ে করতে গেলে ভালো একটা মেয়ে পাওয়া যায় না, কিন্তু অনলাইনে এত সুন্দরী মেয়ে আসে কোত্থেকে? এত সুন্দরী মেয়ে অনলাইনে আসে কোত্থেকে? এটা আপনার বিবেকের কাছে আমি প্রশ্ন রাখলাম। আশা করি আমার প্রশ্নের উত্তরটা আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন। আপনি একটা জিনিস খেয়াল করবেন, নদীর পানি ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। যেগুলো বংশধরী মেয়ে, ভালো মেয়ে, অরিজিনাল প্রকৃতভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ে রোজা রাখে এবং কি পর্দা মোতাবেক থাকে, তারা কখনো এই সমস্ত ভিডিওর সাথে নিজেকে জড়াবে না। কেননা তারা পরকালের ভয় করে। এই সমস্ত মেয়েগুলোর পরকালের কোনো ভয় নাই। ওরা চিন্তা করে ভিডিওর মধ্যে যদি একটা ভিডিও যদি করতে পারি তাহলে 1000 টাকা আমি পাবো। যেই মেয়েটা, আমি আপনাদেরকে বলে রাখি, যেই মেয়েটা যত সুন্দর তার ডিমান্ড তত বেশি। যেই মেয়েটা যত বেশি মিথ্যা কথা বলতে পারে সেই মেয়ের ডিমান্ড তত বেশি। এই একটা কথা আপনারা মনে রাখবেন। এবং কি যে মেয়েগুলো আপনার স্পিডে কথা বলতে পারে, অভিনয় ভালো করতে পারে, সেই মেয়ের ডিমান্ড তত বেশি। এমনও মেয়ে আছে 500 টাকা দিয়ে ভিডিও করা যায়, আবার এমনও মেয়ে আছে 1000 টাকা 2000 টাকা একটা ভিডিও করে। কেননা যেই মেয়েটা যত বেশি ফেমাস সেই মেয়ের ডিমান্ড তত বেশি। এটা হচ্ছে ওদের একটা পাতানো ফাঁদ। ওরা শুধুমাত্র প্রবাসীদের কাছ থেকে ধান্দা করার জন্যই এই সমস্ত বিয়ে নামে রমরমা ব্যবসার সাথে জড়িত। প্রকৃতভাবে ওরা কখনো বিয়ে বসতে আসে না, কারণ ওদের কিন্তু হাজবেন্ড আছে। তাহলে আপনাকে বিয়ে করে কি করবে? একটা মেয়ে তো হাজবেন্ড থাকাকালীন তো অন্য আরেকজনকে বিয়ে করতে পারে না। যদিও আমাদের বাংলাদেশে বর্তমান সময়ে এগুলো খুব স্বাভাবিক হয়ে গেছে। বর্তমান স্বামী থাকাকালীনে অন্য আরেকটা ছেলের সাথে পালিয়ে গিয়ে অন্য আরেকটা ছেলের সাথে বিবাহ বসে, যদিও এটা শরীয়ত সম্মত না। তো আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, এই সমস্ত অনৈতিক কাজ থেকে বা এই সমস্ত প্রতিবেদনের নামে ডিজিটাল ভিক্ষা থেকে আপনারা দূরে থাকবেন। এই সমস্ত মেয়েগুলো বাটপার, চিটার, ধান্দাবাজ। ওরা সবসময় পুরুষদেরকে আকৃষ্ট করার জন্য এমন এমন কথা বলে আপনি পাগল হয়ে যাবেন। আপনি পাগল হয়ে যাবেন, ওরা এমন এমন কথা বলে আপনারা কখনো চিন্তাও করতে পারবেন না যে আসলে এই মেয়েগুলো এত কথা কিভাবে বলে। তো যাই হোক, এই ভিডিওটি আসলে কাউকে উদ্দেশ্য করে বানানো হয়নি, শুধুমাত্র সতর্কমূলক ভিডিও। প্লিজ কেউ খারাপ মন্তব্য করবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন। খোদা হাফেজ।